সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, তো আমি এখন দেখো রেডি হয়েছি, একটু যাবো হচ্ছে আমার দিদির বাড়িতে। আমার দিদির বাড়ি এখান থেকে খুব একটা দূরে না, ওই 20 থেকে 25 মিনিট লাগে হয়তো। আর মামাম স্কুলে গেছে, তো মামাম স্কুল থেকে এলেই আমরা বেরিয়ে যাব। আর আমি এখন সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে পুজো কমপ্লিট। তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। আর একদিনের জন্যই যাচ্ছি, খুব বেশি দিনের জন্য না। আর যেহেতু আমাদের এখানে দোল পূর্ণিমাতে আমার ননদ আরও আসবে, তো ওদের সঙ্গেও আমি দোলটা কাটাতে চাই। মহোৎসব আছে এখানটা আমাদের গ্রামে, তাই জন্য দিদি বাড়িতে বেশি দিন থাকবো না, আজ যাচ্ছি, তো কালকে আমি চলে আসব। আর আমার শরীরটা একটু ভালো না, আমার জ্বর হয়েছিল কালকে রাতে হঠাৎ করে, তো এখন জ্বরটা নেই, তবে ওই কাশি একটু রয়েছে আর মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল। আবার সকালে ওষুধ খেয়েছি, তবে এখন একটু ভালো। ভাবছিলাম যে দিদির বাড়ি যাবো না, তো দিদি অনেক করে বললো। আর দিদির বাড়ি যাওয়ার একটা বিশেষ কারণও রয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো আমি কি করি না করি সারাদিন। সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, বললাম আমার শরীরটা খুব ভালো ছিল না একটা, তো ভিডিও শ্যুট করার মতো এনার্জিও পাচ্ছিলাম না। তারপরে এখন ভাবলাম একটু এখন ভালো আছি, তখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই যে আমি যাচ্ছি এখন দিদির বাড়িতে। আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার ভালোও লাগে না, তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি এখন একটু শেয়ার করে দিই। এখন যখন রেডি হয়ে নিয়েছে আর হাতে সময়ও রয়েছে, মামাম আসেনি এখনও, তাই জন্য ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী করি না করি। আর কি বলো তো, একটা দিন শরীর খারাপ থাকলে না শরীরটা এতটা ক্লান্ত লাগে, জ্বর হয়ে গেলে তো ক্লান্ত লাগছে আমার শরীরটা। তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে না পারলে আমার ভালোও লাগে না। এখন মনে হয় যেন প্রতিদিনই তোমাদের সঙ্গে আমি কিছু কিছু অল্প অল্প করে হলেও যেন ভিডিও শেয়ার করি। প্রথম প্রথম একটা খুব অসুবিধা হতো, বুঝতেই পারছো যে আমি এর আগে কখনোই অতটা ক্যামেরার সামনে আসতাম না। আর সত্যি কথা বলতে আমি অতটাও অভ্যস্ত নেই ক্যামেরার সামনে আসতে। আমার এর আগে খুব একটা আমি ইনস্টাগ্রাম আমার সঙ্গে যুক্ত ছিলামও না, তো আমি তোমাদের সঙ্গে আসতে প্রথম প্রথম একটু আমার মানে খুব একটা অভ্যস্ত ছিলাম না, কিন্তু এখন সত্যি কথা বলতে এখন আমার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে। আর তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে ভালো ভালো কমেন্টও করো, তো সেটাও আমার খুব ভালো লাগে। আশা করছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে সকলে, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে যতটুকুনি আছো তাতেই আমি অনেক খুশি। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমি আশা করবো যে আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবে শরীরটা অত খুব একটা ভালো না, তবে আমি চেষ্টা করবো অল্প হলেও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমরা দেখতে থাকো কি করি না। তো ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে দিদির বাড়ি যাওয়ার আমার একটা বিশেষ কারণ রয়েছে। আর বিশেষ কারণটা হচ্ছে আমাদের বৃষ্টির পা কেটে গেছিলো সাইকেলে ঢুকে, তো ওকে আসবো আসবো বলে একটু পাটা দেখতে আসতে সময় পাচ্ছিলাম না। আর আমাদের বৃষ্টিও খুব কান্নাকাটি করছিল মাসি এসো এসো বলে, তাই জন্যই আসা। আর বৃষ্টিকে দেখতেও এলাম, আর দিদি বললো যে এখন অনুষ্ঠানও আছে তাদের ঘরে, চলে আয়। তো আমি বললাম হোক ঠিক আছে, বৃষ্টিকে দেখেও নেব আর অনুষ্ঠানটা দেখেও একদম চলে আসবো। আর মামামেরও স্কুল ছুটি রয়েছে 2 দিন, তাই আসা। আর সত্যি কথা বলতে কি, আমাদের দুষ্টু বৃষ্টি এরা খুব আমাকে ভালোবাসে, ছোটোবেলা থেকে প্রচুর ভালোবাসে, ওদের মাসি হচ্ছে সব বলতে পারো। আর এখানে দেখো দিদির শ্বশুরমশাইকে দিদি আগে খেতে দিয়ে দিয়েছিলো, আর সে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখন দেখো, এখন আমরা সকলে মিলে খেতে বসে দিচ্ছি, সব বাচ্চা আর মাসিমা দিদি আমি সবাই মিলে একসঙ্গে খেতে বসছি। আর আজকে শনিবার যেহেতু, তো নিরামিষ হয় দিদির বাড়িতে, তো নিরামিষ হয়েছিল। আর আলু ঝিঙে পোস্ত হয়েছিল, আলু ভাজা, বড়ি ভাজা, আর সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, আর নিরামিষ টক হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার মাছের থেকে নিরামিষ বেশি ভালো লাগে, আর এই জন্য খাওয়া দাওয়াটা আজকে ভালোই হয়েছিল। আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ, অনেক কষ্ট করে কথাগুলো বলছি, গলা মানে একদম কথা বলতে পারছি না। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখন আমার বারবার হাঁচি কাশি হচ্ছে, তো ভয়েস দেওয়ার সময় খুব কষ্ট হচ্ছে, বারবার ভুল হচ্ছে, বারবার ডিলিট করছি, তারপরে আবার দিচ্ছি ভয়েস।
আর আজকে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করব, তাই জন্য একটু কষ্ট হলেও আমি ভয়েসটা দিচ্ছিলাম। আর এখানে দেখো আমার দিদির বাড়িতে মাসি সমস্ত বাজার আরও সব গুছিয়ে রাখছে, মাসের বাজারগুলো। আর আমার সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারছিলাম না, ঘুমিয়েছিলাম, আমার মানে মাথায় এত যন্ত্রণা হচ্ছিল। আর এখন দেখো দিদি ঘুগনি করবে আর চা বসছে এদিকে, আর ওদিকে বাচ্চারা সব খেলছে, আর এদিকে দিদি মটরটা প্রেসারে দিচ্ছিল। আর এখন সন্ধ্যা 7টা-8টা বেজে গেছে, তো আমরা বেরোবো একটু, ওই অনুষ্ঠান আছে দিদির বাড়িতে। তো এখানে ওই জগদ্ধাত্রী আসছে, তো জি বাংলা সিরিয়ালের জগদ্ধাত্রী, আর ওই ইউটিউবের ফেমাস গায়ক ওই আবির বিশ্বাস। তোমরা হয়তো অনেকেই চেনো আবির বিশ্বাসকে, বিখ্যাত ইউটিউবার। তো ও আসছে। আর সত্যি কথা বলতে আমার আবির বিশ্বাসের গানগুলো শুনতে ভীষণই ভালো লাগে, আর আবির বিশ্বাসের গানগুলো যেন একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তো তোমরা দেখতে থাকো, হয়তো ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো প্লিজ সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো। গোলাপি গোলাপি সবই অপসরা সুন্দরী, মন যায় শুধু ছুটে তোমারই পাড়ায়। তোমার নরম নরম হাতে আমি আবির মেখে ঘুরবো, তোমার সঙ্গী করে সারা জীবন থাকতে আমি চাই। খুশির হলে দরিয়া রঙেরই হলে, খুশির হলে প্রেমেরই হলে দরিয়া। মন কেন আজ বুঝি না, বাবা মন কেন ছড়ালো পার করে সীমানা, রাতের মতো হারা যায় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আর অচেনা অচেনা অচেনা। যে জ্যাব সান্যাল পা রাখে যেখানে, জ্যাব সান্যাল পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে। তো এই এত কিছু মারামারি করে, এত অ্যাকশন ফ্যাকশন করে জ্যাব সান্যাল আবার জগদ্ধাত্রী হয়ে যায়। সে তার বাড়িতে গঙ্গা জলও আনার ছিল, সে গঙ্গার ঘাটে গেছিলো, ভালোবাসা কিছু তৈরি হয়নি। তো জগদ্ধাত্রী ওকে বলেছিল যে আছি তো, বন্ধু হয়ে একদম ফ্রেন্ড ফোন করে দিয়েছিল, যেটা আমরা মেয়েরা করেই থাকি কি, তাই তো? একজন আমার ঘান্নার আছে একটু। তো আমার এটাই তোমাদের সবার কাছে বলার, জ্যাব সান্যাল যেরকম চেষ্টা করে সমাজটাকে একটা ভালো জায়গা তৈরি করার, একটা সুন্দর জায়গা তৈরি করার, আমরা মেয়েরা কিন্তু সত্যিই পারি। আমরা মেয়েরা যেরকম মা জগদ্ধাত্রীর মতো সংসার সামলাতে পারি, সেরকমই জ্যাব সান্যাল হয়ে বাইরের দুনিয়াটাও সামলাতে পারি। তো আমাদের মেয়েদের মধ্যে ভগবান সেই ক্ষমতাটা দিয়েছেন, সেই শক্তিটা দিয়েছেন, এবং আমরা প্রয়োজন পড়লে কোথাও না কোথাও সবাই জ্যাব সান্যাল হতে পারি। আর বাড়িতে তো সবাই মা জগদ্ধাত্রীর মতো সংসারটাকে আগলেই রাখে কি, তাই তো? তো মা জগদ্ধাত্রীর কাছে আমি চাইবো আমরা সবাই যাতে খুব ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। আর আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। হবে টিচার হতে হবে, সরকারি চাকরি করতে হবে। সবসময় আমাকে সাপোর্ট করেছে যে আমি অভিনয় করতে চাইতাম, ওরা আমাকে বলেছে তুই সেটাই কর। তো আর আমি এখানে আছি, যাই হোক। তো তারপর ছোটো থেকে বড় হওয়া এবং বেশ কিছু জায়গায় অডিশন দেওয়া, এবং কোনো অডিশনে আমি সিলেক্টেড হচ্ছিলাম না, কারণ আমার কপালে হয়তো জগদ্ধাত্রী হওয়ার ছিল। তো ঘটনাচক্রে আমি সিলেক্ট করেন এবং তারপর জগদ্ধাত্রীর জার্নিটা শুরু হয়। আর আজকে আমি এই মঞ্চে জগদ্ধাত্রী হয়ে দাঁড়িয়ে আছি। আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন জগদ্ধাত্রীকে, এভাবেই আগামী দিনে আরও 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 ভালোবাসা। এখন দেখো অনুষ্ঠান শেষ করে আমি ঘরে ফিরছি, তো এখন 2টো মতন বাজে রাত। তো এখনই অনুষ্ঠান শেষ হলো, তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট